গ্রেটার টিপ্রালেন অসম্ভব এবং টিপ্রাসাদের ইমোশনকে নিয়ে আমরা খেলাধুলা করছি, এই তো বলেছেন উনি। আমরা বলবো যে কনস্টিটিউশনে যদি আলাদা রাজ্য করার কোনো সংবিধান থাকে, গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি সংবিধান অনুযায়ী হবে এবং এটা সম্ভব। এবং উনি এই জিনিসটা যে বলেছেন যে আমরা ইমোশনকে নিয়ে খেলছি, আমরা কখনই ত্রিপ্রাসাদের ইমোশনকে নিয়ে খেলাধুলা করছি না। আমরা সিপিএমের মতো মানুষের গরিবীকে নিয়ে খেলাধুলা করব না। এই ত্রিপুরা রাজ্যে ওনাদের ৩৫ বছরের শাসনে ওনারা কি করেছে? জিতেন্দ্রবাবু নিজেই মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। একটা ঘর পাওয়ার জন্য মানুষকে সিপিএম পার্টি করতে হবে, একটা রাস্তার জন্য, পানীয় জলের দাবির জন্য মানুষকে সিপিএম পার্টি করতে হবে, এই জায়গায় নিয়ে গেছেন ওনারা। এবং আজকে উপজাতিদের বা ত্রিপ্রাসাদের যে অবস্থা, আমাদের এই যে করুণ অবস্থা, এটার পেছনে দায়ী কারা? এটি সিপিআইএম পার্টি। এবং সেখান থেকে উত্তরণের জন্য, ত্রিপ্রাসাদের একটা জাতি সত্তা রক্ষা করার জন্য, তাদের রক্ষার্থে আমাদের এই দাবি। আজকে যদি আমরা ইমোশনকে নিয়ে খেলতাম, আমরাও বলতে পারতাম রাজ্যে ৮ লক্ষের অধিক বেকার, আমরা বলতে পারতাম আমরা ৯ লক্ষ চাকরি দেব। আমরা তো সেটা করছি না। এখানে কিসের ইমোশনের ব্যাপার আছে? যে রাজ্যে আমাদের কোনো পাওয়ার নেই, বলতে পারবেন আজকে এগ্রিকালচার দপ্তরে বলুন আপনারা আমাদের কি স্টেক আছে? ত্রিপুরার ৭০% বনভূমি আমাদের কাছে, কিন্তু আমাদের কি অধিকার আছে সেখানে? আমরা চাষবাস করতে পারছি না, আমাদেরকে তাড়ানো হচ্ছে সেখান থেকে। জিতেন্দ্রবাবু যখন নিজে বনমন্ত্রী ছিলেন, ওনারও মনে আছে যে অভয়ারণ্য সৃষ্টির নামে সেখানে উপজাতিদের ত্রিপ্রাসাদের উচ্ছেদ করা হয়েছে তখন। তো এইগুলো কি? এবং আজকে ২৫ বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন যে আমরা ইমোশন নিয়ে খেলাধুলা করছি। তো এই ২৫ বছর ওনারা করলেন কি? ত্রিপ্রাসাদের ইমোশনকে শক্ত করার জন্য কেন কাজ করেননি ওনারা? আই টেল ইউ, সিপিএম পার্টির কাছে আর কোনো বিকল্প পথ নেই। ওনারা অপেক্ষা করছেন আমরা কবে ভুল করব। আমি জিতেন্দ্র চৌধুরী সাহেবকে বলবো, আমাদের পার্টির পক্ষ থেকে জাতিসত্তা রক্ষার্থে সংবিধানের ভিতরে থেকেই আমরা এই দাবি তুলছি। এবং অসাংবিধানিক যদি কিছু হয়ে থাকে, লেট সিপিআইএম পার্টি গো টু দি কোর্ট অ্যান্ড চ্যালেঞ্জ যে এটা অসাংবিধানিক। ইমোশনের কি ব্যাপার আছে? ত্রিপ্রাসারা আজকে বুঝতে পেরেছে যে এইখানে আমাদের জাতিসত্তা রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর মহারাজা পরিষ্কারভাবে বলেছেন, ত্রিপ্রা মথার উদ্দেশ্য কোনো অন্য জাতিকে ক্ষতি করতে নেই এবং ওনাদের অধিকার আমরা নষ্ট করব না। আমরা শুধু আমাদের অধিকার চাইছি। যে এডিসি, আজকে এডিসির কথা বলবো, আগে তো ছিলাম না এডিসিতে ক্ষমতায় বসার পর আমরা দেখেছি এই ১৪ লক্ষ ত্রিপ্রাসাদের উন্নয়নে মাত্র ৯৭ কোটি টাকা এস্টিমেটেড বাজেট, যেটা স্টেট গভর্নমেন্ট মেনে নিয়েছে। এবং সেখান থেকে আজকে ১ মাসের মধ্যে এই ফাইন্যান্সিয়াল ইয়ার চলে যাবে, মাত্র আমাদেরকে ৩২ কোটি টাকা দেওয়া হয়েছে। কি উন্নয়ন হবে? কি উন্নয়ন হবে? এবং এইগুলিকে নিয়ে কেউ মাথা ঘামায়নি কখনো। আমরা বলছি যে এই যে ত্রিপ্রাসাদের প্রতি বঞ্চনা, এই বঞ্চনার একমাত্র প্রতিকার হচ্ছে আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। যারা আমাদের চেয়ে অন্য ধরনের মানুষ, ভিন্ন ধরনের মানুষ, ওনার মতো করে থাকতে দিন। আমরা তো কাউকে অসম্মান করছি না। এবং এডিসি দিয়েও ত্রিপ্রাসাদের উন্নয়ন হচ্ছে না, এটা আমরা জানি। দ্যাট ইজ ওয়াই উই আর ব্রিঙ্গিং দি ডিমান্ড অফ গ্রেটার ত্রিপ্রাল্যান্ড। এবং সেই দিনের জন্য আমরা অপেক্ষা করব। জিতেন্দ্রবাবু নিজেও কিন্তু গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের মধ্যে থাকবেন, আমরা দাবি করছি। এবং ইতিহাস বলে এই এডিসির জন্য লড়াই করেছে আঞ্চলিক দল, পরবর্তী সময় সিপিএমরা চান্স পেয়েছে এখানে ক্ষমতায় বসার জন্য। সো এগেইন ইউ উইল সি উই আর ডিমান্ডিং ফর আওয়ার এক্সিস্টেন্স। পরবর্তী সময় ওনারা বলবেন আমরাও দাবি তুলেছি। উই আর নট প্লেইং উইথ ইমোশন, দিস ইজ দি রাইট কজ, রাইট ডিমান্ড। এবং বাঙালিরা বাঙালিদের মতো থাকবেন, মণিপুরীরা মণিপুরীদের মতো থাকবেন, আমরা আমাদের মতো করে থাকতে চাই। অ্যান্ড দি ফ্রেন্ডশিপ উইল রিমেইন অ্যাজ ইট ইজ। কখনোই আমাদের
সম্প্রীতি নষ্ট হবে না। ওনারা তো শুধু সাইনবোর্ড লিখে বলেছেন জাতি উপজাতি আমরা সম্প্রীতি রক্ষা করব। আমরা কাজের মাধ্যমে দেখাবো যে আমরা সত্যিকারের সম্প্রীতি চাই।